फल, पंचमेवा, नारियल, फूल, माला, वस्त्र जो लाएंगे सब चढ़ाया जाएगा माता रानी को। মা মঙ্গলচণ্ডী এখানে, এই মা এখানে বিগত আজ থেকে 400 বছর আগে এখানে চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমি চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দির। কি ভাবছো আমি চলে গেছি জম্মু কাটরাতে বৈষ্ণব দেবীর মন্দির? একদমই না, আমি চলে এসেছি কলকাতার বৈষ্ণব দেবীর মন্দিরে। তো ভীষণই সুন্দর একটা জায়গা, তোমরাও কিন্তু এই মন্দিরে অবশ্যই একবার এসো এবং দেখো এখানে কত সুন্দর। মানে কলকাতায় এই ফার্স্ট টাইম কিন্তু এই বৈষ্ণব দেবীর মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে। তো তোমরা অবশ্যই একবার এই মন্দিরে এসো এবং এখানে এসে কিন্তু মা বৈষ্ণব দেবীকে দর্শন করে যেও। তো তোমরা যারা বৈষ্ণব দেবী যেতে পারছো না তারা কিন্তু এই কলকাতাতে এসেই কিন্তু মা বৈষ্ণব দেবীর দর্শন করে যেতে পারো। ভীষণই ভালো লাগবে এই মন্দির, আর মাকে দেখলে ভীষণই ভালো লাগবে। তো অনেক কারণেই হয়তো বৈষ্ণব দেবী আমাদের যাওয়া হয়ে উঠতে পারে না, তো যারা যাবে না তারা অবশ্যই কিন্তু এই বৈষ্ণব দেবীর মন্দিরে এসে কিন্তু তোমরা এই মাকে দেখে যেও। আর এই বৈষ্ণব দেবী মন্দিরের মাকে কিন্তু দর্শন করার পর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভৈরব দেবকে দর্শন করবে। তার কারণ ভৈরব দেব দর্শন না করলে কিন্তু বলে যে পুণ্য অর্জন করা যায় না। তাহলে তোমরা একবার কিন্তু অবশ্যই ভৈরব দেবকে দর্শন করে দেবে। আর এই মন্দিরের আশেপাশে কিন্তু আরও মন্দির রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা দর্শন করো। আর সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে এখানে হচ্ছে চণ্ডী মন্দির। এখানে সবার আগে প্রতিষ্ঠা হয়েছে চণ্ডী মন্দির, অনেক প্রায় 400 বছরেরও পুরনো। এখানে আসলে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। তোমাদের এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আমি কিন্তু ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদেরকে কিন্তু দিতে পারি। সবার প্রথম বলি আপনারা এখানে আসবেন কিভাবে। হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আপনারা বাস ধরবেন। বাস ধরে আপনারা বেহালার বাস ধরে চলে আসবেন বেহালা 14 নম্বরে। বেহালা 14 নম্বর থেকে আপনারা ওখানে অটো পেয়ে যাবেন চণ্ডীতলা যাওয়ার জন্য। আর সেখানে কিন্তু আপনাদের ভাড়া নেবেন 10 টাকা করে। আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে মাঝেরহাট কিংবা বজবজ লোকাল ধরে কিন্তু নিয়ালিপুরে নামবেন। সেখান থেকে কিন্তু চণ্ডীতলার অটো পাওয়া যায়, 10 টাকা ভাড়া নেবে। আর আপনি যদি মাঝেরহাট থেকে আসতে চান তাহলে মাঝেরহাট থেকে অটোতে কিংবা বাসে করে 14 নম্বর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে চণ্ডীতলার অটোতে চলে আসবেন। আর যদি মেট্রো করে আসেন তাহলে টালিগঞ্জ মেট্রো থেকে নেমে অটোতে কালীতলা এবং কালীতলা থেকে আবার অটো পাল্টে চণ্ডীতলা। আর তাছাড়াও আপনারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নামতে পারেন, সেখান থেকেও নেমে কিন্তু নিয়ালিপুরের অটো ধরবেন এবং নিয়ালিপুর থেকে আবার অটো চেঞ্জ করে চণ্ডীতলার অটোতেও এসে চণ্ডীতলায় নামবেন। 10-20 টাকা পড়বে। আর অটো থেকে নেমে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। চলে এলাম বেহালা চণ্ডীতলা শতাব্দী প্রাচীন বিখ্যাত মঙ্গল চণ্ডী মায়ের মন্দিরে। আর এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু খুলে গেছে মা বৈষ্ণব দেবীর মন্দির। ঢুকতেই গেটের বাদিকে কিন্তু আপনারা এই প্রসাদের দোকান দেখতে পারবেন। এখান থেকে আপনারা পুজো সামগ্রীর জিনিস কিনে নিতে পারেন। প্রায় 7 একর জায়গার উপর নির্মিত এই মন্দির প্রাঙ্গণের মূল মন্দিরই রয়েছে একটা 400 বছরের পুরনো শিলাখণ্ড, যেটিকে মঙ্গলচণ্ডী রূপে পুজো করা হয়ে আসছে যুগ যুগ ধরে। এবার আমরা নাট মন্দিরে প্রবেশ করব। তো চলুন নাট মন্দির থেকে ঘুরে দেখাই আপনাকে মাকে কেমন লাগছে। এই নাট মন্দিরটা খুবই সুন্দর এবং অনেকটা বড়। আর এখান থেকে সোজাসুজি কিন্তু মাকে খুব সুন্দরভাবে দেখা যায়। যখনই মায়ের পুজো আরতি যাই হোক না কেন, এখানে মন্দিরে কিন্তু এই নাট মন্দিরে সবাই বসে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার দেখতে পায়। চলুন এবার নাট মন্দিরটাকে আপনাদের একটু ভালোভাবে ঘুরে দেখাই। আর এই নাট মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। আর এর চারিদিকে কিন্তু প্রচুর ফ্যান লাগানো রয়েছে এবং সুন্দর সুন্দর কিন্তু ঝাড়বাতিও লাগানো হয়েছে, যেগুলো সন্ধ্যেবেলা জ্বালানো হয় এবং দেখলে ভীষণই ভালো লাগে। তো নাট মন্দিরটা আমাদের দেখা হয়ে গেছে। এবার এখান থেকে নেমে আমরা এখন চলে যাব মূল গর্ভগৃহে।
এই মঙ্গলচণ্ডী মা কিন্তু খুবই জাগ্রত এবং মা সবার আশা পূরণ করে। প্রতি জ্যৈষ্ঠ মাসে এখানে কিন্তু 1 মাস ব্যাপী মঙ্গলচণ্ডীর বিশাল বড় পুজো এবং উৎসব হয়। মানে এখানে কিন্তু মেলা বসে 1 মাস ধরে। সেখানে কিন্তু তখন প্রচুর লোকের সমাগম থাকে এই অঞ্চল জুড়ে এবং আশেপাশে থেকে প্রচুর লোকজন এখানে কিন্তু আসে। এই মন্দির সম্পর্কে মায়ের একজন সেবকের কাছে চলুন কিছু জেনে নিই। এখানে যে মা চণ্ডী আছে, এখানের মা চণ্ডী, মা মঙ্গলচণ্ডী এখানে, এই মা এখানে বিগত আজ থেকে 400 বছর আগে এখানে চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করে গেছে। ঠিক আছে, এই মা মঙ্গলচণ্ডী এখানটা আপনি দেখতে পাবেন। এখানটা যে মা চণ্ডী যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা ঠিক পিছনেই মায়ের যেটা আসল শিলা মূর্তি, সেটা ওখানে গুপ্তভাবে রাখা আছে ঢাকা অবস্থায়। ঠিক আছে, এই মায়ের মুখটা, তার মায়ের ঠিক পিছনে মায়ের গুপ্ত শিলাটা ওইভাবে রাখা আছে। তো এটা 400 বছর পুরনো মন্দির। আপনার খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকেল আপনার 5টা থেকে রাত 9টা। আর এমনি আমাদের এইখানকার একটা বিখ্যাত জিনিস হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচণ্ডীর মেলা। এখানে মা মঙ্গলচণ্ডীর জ্যৈষ্ঠ মাসে মায়ের মেলা বসে, বিশাল বড় এই জায়গা নিয়ে মেলা বসে। সারা দিন আপনার সে ভোর 3টা থেকে রাত সারা দিন পুরো আপ টু চলে এই মেলাটা। আর সেই দিন ওই জ্যৈষ্ঠ মাসের সময় মাকে দুবেলা, মানে সন্ধ্যা আরতি দুবেলা হয়, মাকে নানা রকম ভোগ দেওয়া হয়, অসংখ্য ভিড় হয় এখানে। আপনার পুজোটা হয় নবরাত্রির পুজো। আপনার দীপাবলিতে এখানে হয় না অ্যাকচুয়ালি, ওখানে হয় এখানে আপনার বৈষ্ণোদেবী যে একটা মন্দির আছে কিছুটা এগিয়ে গেলে, ওখানে দীপাবলির পুজোটা একটু ভালোভাবে হয়। এখানে আপনার বিখ্যাত হচ্ছে মা জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী ব্রতর যেটা পুজোটা, আর ওটা হচ্ছে নবরাত্রি যে নবদুর্গা যে পুজো হয় এখানে, এটা হয় এখানে চণ্ডী পাঠ হয়। অ্যাকচুয়ালি দুর্গা পুজো হয় না, চণ্ডী পাঠ হয়। 10 জন ব্রাহ্মণ মিলে এখানটা চণ্ডী পাঠ হয়। এটাই হচ্ছে এখানে বিশেষ দিনগুলো পুজো। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের এই মা মঙ্গলচণ্ডী এখানে প্রচণ্ড জাগ্রত। মা সবার মনোবাঞ্ছা পূরণ করে। আপনারা অনুগ্রহ করে মাকে দর্শন করতে আসবেন। ঠিক আছে, নমস্কার। তো এখানে যে আরও মন্দিরগুলো রয়েছে সেগুলো চলুন দেখে নিই। তো প্রথমেই চলে এলাম রানী সতীদেবীর মন্দির, আর এখানে কিন্তু এখন জাগরণ হচ্ছে। এরপর চলে এলাম জিনমাতার মন্দির। জিনমাতা ভারতের কিন্তু রাজস্থানের সিকার জেলার একটি গ্রামে কিন্তু এরকম একটা মন্দির আছে, মানে জিনমাতা। কিন্তু কলকাতায় জিনমাতার মন্দির আমি কোথাও দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। জিনমাতা হচ্ছে সিকর জেলার কুলদেবী। এরপর চলে এলাম শ্যাম বাবার মন্দিরে। শ্যাম বাবা হলেন ভগবান খাটু শ্যাম, আর খাটু শ্যাম কিন্তু কলিযুগের সবচেয়ে ক্ষমতাবান দেবতা বলে মনে করা হয়। খাটু শ্যাম ভগবানকে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস। মহাভারতের যুগের সঙ্গে সম্পর্কিত ভগবান খাটু শ্যাম মন্দিরটি রাজস্থানের সিকার জেলায় অবস্থিত। যদিও খাটু শ্যামের অনেক মন্দির আছে কলকাতাতে, কিন্তু বিশ্বাস করা হয় যে রাজস্থানের সিকারে স্থিত এই মন্দিরটি খাটু শ্যামের সমস্ত মন্দিরের মধ্যে সবচেয়ে বিখ্যাত। আর এই শ্যাম বাবা কিন্তু ভক্তদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করে। তো চলুন এবার মা বৈষ্ণব দেবীর দিকে যাওয়া যাক। তো এই দু সাইডে যে শেড করা দেখতে পাচ্ছেন, আর নিচটাও কিন্তু একদম পুরো টাইলস লাগানো। আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই জায়গাগুলোতে মেলার সমস্ত দোকানপাটগুলো এখানেই বসে। আগে কিন্তু এগুলো খোলা ছিল, এখন পুরো কিন্তু এরকম পার্মানেন্ট করে দিয়েছে। তো আমরা চলে এসেছি মা বৈষ্ণব দেবীর মন্দিরে। তো চলো এখান দিয়ে সামনে দিয়ে তোমাদের পুরো মাকে দেখিয়ে দিই। জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবীর মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত জাগ্রত। তার পুণ্য অর্জনের উদ্দেশ্যে পাড়ি দেন জম্মু ও কাশ্মীর শুধুমাত্র বৈষ্ণব দেবীর দর্শন করবার জন্য। কিন্তু প্রবীণ তীর্থযাত্রীদের এই সুযোগ সবসময় হয় না। তাদের পুণ্য অর্জন করবার স্বপ্ন বৈষ্ণব দেবীকে তালিকা থেকে বাদ রাখতে হয়। এই কারণেই প্রথমত দুর্গম পথ এবং বহু সিঁড়ি ভেঙে পাহাড়ের উপর এই মন্দিরে ওঠা সহজ নয়। তাই তিলোত্তমার বুকেই এবার বৈষ্ণব দেবীর মন্দিরের রেপ্লিকা খুব সহজেই দর্শন হবে ঘরের কাছে। আর এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে একদম জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবীর মন্দিরের আদলে, আর বিগ্রহ তৈরি করা হচ্ছে কিন্তু সেই মন্দিরের থাকা মূর্তির আদলেই। 2023 জানুয়ারি মানে 18 তারিখেই এই মন্দিরের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একাধিক পুরোহিতরা এসে এই মন্দিরে উপস্থিত হয়েছিল। ও এই মন্দিরের পণ্ডিতজির সাথে কথা বলে এই মন্দির সম্পর্কে একটু জেনে নিই, চলুন। मंदिर चंडी तला में
2023 में 18 जनवरी को प्राण प्रतिष्ठा हुई थी। माता वैष्णो देवी के महाकाली, महालक्ष्मी, महासरस्वती के रूप में पूजन होता है माँ का, और साथ में भैरव बाबा का मंदिर बना था जो शिव मंदिर के पीछे है। भक्तों को ये वैष्णो देवी जब दर्शन करते हैं, जब भैरव बाबा के दर्शन करते हैं, तभी दर्शन पूर्ण होते हैं, नहीं अधूरे रह जाते हैं। 6 बजे से मंदिर खुल जाता है। जो भगत जो कुछ लाते हैं चढ़ाया जाता है। 6 से 12:30 और 4 से 9 बजे तक खुला रहता है। जो कुछ लाएंगे भगत वो चढ़ाया जाएगा। प्रसाद, मीठा, फल, पंचमेवा, नारियल, फूल, माला, वस्त्र जो लाएंगे सब चढ़ाया जाएगा माता रानी को। এই মন্দিরে আসলে কিন্তু আপনাদের ভীষণই ভাল লাগবে। আর এই মন্দিরটা কিন্তু একটি জলাশয়ের উপর, মানে একটা পুকুরের মধ্যিখানে কিন্তু মন্দিরটা গড়ে উঠেছে। তো মন্দিরের চারদিকটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি, একটু দেখে নিন। মন্দিরে দেখুন এই সাইডগুলো, আর দুপাশে দুটো কিন্তু ঝর্ণা লাগিয়েছে, ভীষণই ভালো লাগছে। আর যে রাস্তাটা দিয়ে হাঁটবেন, মানে এই পুকুরের চারপাশটা দিয়ে, সেগুলোও কিন্তু একদম বাঁধানো আর খুব সুন্দর কিন্তু একদম মোজাইক করা। এই পুকুরে কিন্তু আগে সবাই স্নান করতো, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু এই পুকুরে মাছ আছে এবং সাথে কিন্তু সাপও রয়েছে। এই মন্দিরের পাশেই কিন্তু একটা পার্কের মতন রয়েছে, যেখানে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভিটি করতে পারে। আর আপনারা যদি চান এখানে কিন্তু সন্ধ্যের দিকটা এলে ভালো হবে, তার কারণ ছাওয়ার মধ্যে কিন্তু এই ফিজিক্যালি অ্যাক্টিভিটি করাটা কিন্তু ভালো হবে। কিন্তু বৈষ্ণব দেবীর মন্দির দেখে কিন্তু এই ভৈরবনাথের মন্দির কিন্তু আপনারাও এসে কিন্তু এখানে দর্শন করে যাবেন। অনেকেই জানেন না যে ভৈরবনাথ কে। ভৈরবনাথ হচ্ছে হিন্দু দেবতা শিবের হিংস্র প্রকাশ বা অবতার, যা মৃত্যু ও বিনাশের সাথে সম্পর্কিত। তিনি কালভৈরব নামে পরিচিত। রাজস্থান, তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণের দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে বিবেচিত। তোমার এই মন্দির দেখে কিরকম লাগলো? ভালো লাগলো। তোমার নাম কি? আমার নাম শ্বেতা। আর কোথা থেকে এসছো? বিএলসা রোড। তো পুরো মন্দির দেখেছো? হ্যাঁ, পুরো মন্দির আর দেখেছি। বৈষ্ণব দেবী? বৈষ্ণো দেবীও দেখেছি। আচ্ছা, বৈষ্ণব দেবী কলকাতা এখানে কিরকম লাগে? ফার্স্ট টাইম বৈষ্ণব দেবী কলকাতাতে দেখে? ভালো লাগছে। আর অরিজিনাল বৈষ্ণব দেবী কি দেখতে গিয়েছিলে? না, আমার দাদা গেছিল। তাহলে ওখানে যেতে পারোনি, কিন্তু এখানে এসে দেখতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। এটি হচ্ছে বাবা নকুলেশ্বর মন্দির, খুবই জাগ্রত। তারপরেই আপনারা দেখতে পাবেন হনুমানজির মন্দির, আর এর পাশেই রয়েছে মা শীতলা মাতার মন্দির। খুব সুন্দর করে মাকে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর তার পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে রাধাকৃষ্ণর সাথে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম আছে। পরপর এই মন্দিরগুলো এখানে রয়েছে। আপনারা এখানে আসলে একসাথে অনেক ঠাকুরের কিন্তু দর্শন পাবেন। আর এই চণ্ডী মন্দিরের পাশেই কিন্তু একটা এই দেখুন বট গাছ রয়েছে। আর রাতের মন্দিরটা যখন লাইট জ্বলে তখন কীরকম লাগে আপনাদের আগে তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দিও। আর এরকম কিন্তু আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, আমাকে সাপোর্ট না করো, আমি কিন্তু কোনোদিনই এগোতে পারবো না। তাই প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন জায়গায়, নতুন সাথে। তো আজকের মতন